হ্যালো বন্ধুরা, রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের মাংসের একটি রেসিপি, যেটা সাদা ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। এখানে মাংস কাটা থেকে রান্নার ফুল ভিডিও দেখানো হবে। আপনাদের ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। অনেকেই হয়তো দেখে বুঝতে পেরেছেন এটা কিসের মাংস। অনেকেই এই মাংসটা পছন্দ করে না, আবার অনেকের খুব পছন্দের একটি মাংস। এটা হলো কচ্ছপের মাংস। যাদের এই মাংসটা পছন্দ না, তারা আমি যেভাবে বানাবো একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানিও কেমন লেগেছে। চলো আর দেরি না করে প্রথমে আমরা কচ্ছপগুলো আধ ঘন্টার জন্য সেদ্ধ করে নেব। প্রথমে আমরা কচ্ছপে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার 30 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। এখানে সেদ্ধ করার সময় ভারী কিছু চাপা দিয়ে দিতে হবে, না হলে লাফিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 30 মিনিট পর এখানে কচ্ছপগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ভালো করে ঠান্ডা করে উপরের অংশগুলো ছাড়িয়ে নিতে হবে। এবার নিচের হলুদ অংশটা ছাড়িয়ে নিতে হবে। এবার খোলার নিচের অংশটা হাতের সাহায্যে ভালো করে ছাড়িয়ে নেব। এবার মাংসগুলো ভালো করে ছাড়িয়ে নেব। এবার মাংসগুলো ভালো করে ছোট ছোট করে কেটে নেব। সাধারণত কচ্ছপ মাংস ছোট ছোট করেই কাটতে হয়। আমাদের মাংসগুলো কাটা হয়ে গিয়েছে। এবার ভালো করে ধুয়ে লবণ, হলুদ ও সরিষার তেল মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এবার একটি কড়াই তেল গরম করে দিয়ে দেব গরম মশলা থেতো করে রাখা। এখানে আমরা এলাচটা থেতো করে রেখেছি। এবার ভালো করে ভেজে নেব। গরম মশলাটা ভালো করে ভেজে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই মাংসতে মশলা যেহেতু বেশি লাগে, তাই একটু বেশি করেই পেঁয়াজ দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব অল্প করে লবণ, যাতে পেঁয়াজটা ভালো করে গলে যায়। দিয়ে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব রসুন বাটা। দিয়ে ভালো করে নেড়ে নেব। রসুন দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব আদা বাটা। দিয়ে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা কেটে যায়। এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব অল্প করে জল, যাতে মশলাটা নিচে না বসে যায়। এবার দিয়ে দেব জলে ঘুটে রাখা হলুদ। দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব লবণ, হলুদ ও তেল মাখানো মাংস। দিয়ে ভালো করে নেড়ে নেব। এখানে আমরা মাংসটা
10 মিনিট ভালো করে কষে নেব, না হলে আঁশটে গন্ধ করবে। 10 মিনিট ভালো করে নেড়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমরা কম করে জল দেব, যেহেতু মাংসটা আগে সেদ্ধ হয়ে গিয়েছে, তাই অল্প করেই জল দেব। এইভাবে অল্প করে জল দিয়ে মিডিয়াম টু লো আঁচে আমরা 10 মিনিট ফুটিয়ে নেব। তরকারিটা আমাদের হয়ে গিয়েছে, এবার আমরা নামিয়ে নেব। আমাদের রেডি কচ্ছপের মাংস। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।